নমস্কার বন্ধুরা, বংনেচার টুকি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা না টেনে। তো এখন দেখতে পাচ্ছ এই যে পিলি, এগুলো পিলি কাটা বলে। এখন পেঁয়াজের চারা দেওয়া হবে, তার জন্য পিলি কাটা হচ্ছে। আর আমি এদিকে দেখো পাইপ ধরে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো মানে ওদিকে ভাই, কাকার ছেলে হচ্ছে মেশিনের ওখানে দাঁড়িয়ে আছে। ও এখন মেশিনটা স্টার্ট দেবে। তো দেওয়া হয়েছে অনেকক্ষণ পরে, কিন্তু এটা হলো। মানে জল আসছিল না, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই শুকনো ঢিলের উপর দিয়ে না একটুও হাঁটা যাচ্ছে না, মানে পাটা পুরো যেন একদম কি বলি, মানে হাঁটতে গিয়েই প্রচুর সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো এই পাইপটা এতটাই বড় আর এতটা মানে ভার, একা একা সম্ভব নয় এইভাবে জল দেওয়া। সরু পাইপ হলে বেশ সুন্দর হতো, মোটরের পাইপ যেগুলো সেগুলো বেশ ভালো হতো। কিন্তু এটা কোনো লাইন যে এত কষ্ট করে এতক্ষণ ধরে যে লাইনটা কাটা হলো, সেই লাইনটা কিন্তু আর বোঝা যাচ্ছে না এই জল দেওয়ার ফলে। তো মেশিনটা আবারও বন্ধ হয়ে গেছে। তো দেখো সবাই দাঁড়িয়ে পড়েছি। আর কাকি, মানে ওটা আমার কাকি, আর সামনে আছে যে হচ্ছে মাটি ঠিক করছে, ওটা হচ্ছে কাকি শাশুড়ি। তো এটা তোমরা বুঝতে পারছো না হয়তো এতজনে একটা মাঠে কি করছে। তো ওই যে গুঞ্জ গ্রুপ, ওই গ্রুপে তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ দেখাতে হয়। তারপরে হচ্ছে ওরকম বস্তা হোক যাই হোক দেবে। তো দেখো আবার মেশিনটা স্টার্ট দিয়েছে। তো এখন জল পড়ছে ভালো মতো। আর লাইন দেখেছো কোথায় চলে যাচ্ছে, লাইন বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে সবাই মিলে আমরা ধরে দাঁড়িয়ে আছি পাইপটা, মানে। তো তোমরা এটা দেখে কি ভাবছো বলতে পারবো না। আমার তো মনে হচ্ছে যেন সেই সমুদ্র মন্থনে যেরকম একদিকে দৈত্য একদিকে দেবতারা দাঁড়িয়েছিল, আমাদের তো সেরকম মনে হচ্ছে। তবে দৈত্য কি দেবতা মানে কিছুই না, সাধারণ মানুষ। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে আমরা সবাই সমুদ্র মন্থনে এসেছি, এরকম একটা ব্যাপার। তো আমার খুব মানে মজা লাগছিল, মানে এইভাবে সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো তাইটা মানে দেখে। তো যেহেতু গ্রুপ, তা গ্রুপের মানে সমস্যা হচ্ছে যেখানে সেখান থেকে ছবি দিলে আবার হবে না। প্রথম থেকে মানে তোমার দেখাতে হবে যে ফাঁকা মাঠ ছিল, সেই জায়গাটা তোমরা মানে কাজের জায়গা করে নিয়েছো। তারপরে ওই যে মানে চারা পুঁতেছো, প্রত্যেকটা আপডেট ওদেরকে ছবি তুলে পাঠাতে হবে। তো যে ছিল আমাদের মেন, সে কিন্তু আসেনি। তাকে বারবার ফোন করে বলা, মানে বলছি ছবি পাঠাচ্ছি, তো সে কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে গেছে, তো সেই জন্য সে আসতে পারেনি। তো আমরাই দেখি কতটা কি করতে পারি, ছবি কতটা কি ঠিকঠাকভাবে দিতে পারি। তো আগে একটা ছবি দিয়েছিলাম, তো বলছে ঠিক হচ্ছে না। তো ওই জন্য আর মানে অনেকক্ষণ দেরি হয়ে গেছে কি মানে ওদের ছবি দেওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছ জল দেওয়ার পরে কিন্তু সবাই চারা পোঁতার জন্য রেডি হয়ে যাচ্ছে। মানে চারা পুঁতবে, এগুলো পেঁয়াজের চারা, আর গড়ায় গড়ায় না পেঁয়াজ হয়ে গেছে, মানে অল্প অল্প। তো দেখো এবার পেঁয়াজের রুতে রুতে মানে চারা রুতে রুতে কে যে কোথায় চলে যাবে সেটাই বলার নেই আর কি। তো বন্ধুরা, একটু না টেনে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। মানে আর এখানে সমস্ত কথাগুলো কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেকে আছি তো, অনেকের অনেক রকম মন্তব্য, অনেক রকম কথা থাকতে পারে, সেগুলো চলছে আর কি। তো সেই কারণে কিন্তু সব রকম কথা দেওয়া সম্ভব হলো না। হ্যাঁ হ্যাঁ, জায়গায় জায়গায় মোটা জল পড়ে। না না, ওই তো কাদা লেগে যাবে না, ওই জন্যই।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা প্যাঁচ পোঁতা মানে প্যাঁচ পোঁতা মানেই তো বুঝতে পারছো যে কতটা ঘন পুঁততে হয়। তো কতটা এগিয়ে এসছে। আর এদিকে মেঘটা দেখো, মানে আজকে না পুরো মেঘটা, মানে কখনো রৌদ্র কখনো মেঘ, বেশিরভাগটা মেঘ। তবে এটা কিন্তু বিকালে, বিকালের আগে আগে আর কি। তো এখন এই অবস্থায় আকাশ আছে, আর আমরা তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে অনেকটা, বাড়ির সমস্ত মানুষের কাজ বাজ আছে। তো সেই কারণে এই যে দেখো অনেক দেরি হয়ে গেছে। কারণটা হলো মেশিন স্টার্ট নিচ্ছিল না, তো সেই কারণে অনেকটাই দেরি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে দলবদ্ধভাবে কাজ করছি, সেটা কিন্তু বেশ সুন্দর, মানে একটা সুন্দর একটা মুহূর্ত। আমি একটু নাচছিলাম, তাই কাকি বললো আগে কাজটা করে নে তারপরে হবে। তো আমি একটু চেষ্টা করছিলাম, এখন যে নতুন গান উঠেছে না, কিশোরী কিশোরী, তো সেই গানের। তো যাই হোক বন্ধুরা, একটু হাত পা ছাড়িয়ে নিলাম আর কি। তো অনেকেই দেখছি ওই গানে নাচ টাচ করছে। তো বেশ ভালোই লাগছে দেখতে, গানটাও নতুন নতুন, তো তাই একটু নতুন নতুন ভালোই লাগবে। আর তো দেখো আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আর যে জায়গায় জায়গায় তো একদমই জল পড়েনি, মানে জল পড়েছে অথচ শুকনো মতো একদম, কারণ অত বড় পাইপ দিয়ে তো আর সম্ভব না সব জায়গাটা ভিজানো, তো ওই জন্য। আর এইদিকে পেঁয়াজের চারা শেষ হয়ে গেছে, তো লাইন ছেড়ে অনেকেই চলে গেছে আর পেঁয়াজের চারা আনতে গেছে মানে কাকি। তো যাই হোক, দেখো সবাই মিলে, একটা কথা আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো যে হারুক বা জিতুক সেটা বড় কথা নয়, মাঠ শেষ করেই কিন্তু উঠতে হবে, এটাই বড় কথা। তো এই যে দেখো, আর আমি তো মানে পুঁতে পুঁতে দিয়ে যাচ্ছি, আবার মাঝখানে যদি বাদ পড়ে তো পেছনে যারা আছে তারা দেখে নেবে, আমারও তো সময় নেই, আমি এগিয়ে গেলেই হয় আমার। আর ওদিকে মানে একটা ভাইয়ের ছেলে মানে এগিয়ে চলে যাচ্ছে, তাই ও ঠাকুরমা থাকতে পারলো না। আর দেখো সে ছুটে ছুটে কোথায় চলে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, তাই পিসিও চলে গেল। দেখো এখন দুজন ছোড়াছুড়ি করবে কে আগে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমি দেখো পিছিয়ে যাচ্ছি, কোথায় কি আছে সেটা, মানে ওই যে পেছনের যে গ্যাপটা আছে সেইটা এবার ধরব। তো বন্ধুরা, আমাদের যে এই গ্রামের মা, মেয়েরা, বোনেরা যাই বলো না কেন, যে সমস্ত কাজ করছে, তোমরা যে দেখছো, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে হচ্ছে কেমন লাগছে, সবাই যে দলবদ্ধভাবে এইভাবে মানে একসাথে একটা কাজের মধ্যে যুক্ত, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলেই কিন্তু আমি মানে এগিয়ে যেতে পারবো। তো এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর চারা নেই, পেঁয়াজের চারা, ওরা ওইটুকু পুঁতে নিক, আর আমি বসে আছি ছোট ঠ্যাঙের ওপর বট ঠ্যাং তুলে, না বট ঠ্যাঙের ওপর ছোট ঠ্যাং তুলে। তো যাই হোক, ওই যে আগে ঠাকুরমারা বলতো না, সেইটাই বললাম আর কি। তো তারপরে আবার পেছন দিক থেকে ওই যে চারা এনেছে, পেছন দিক থেকে আমরা রুয়ে রুয়ে যাচ্ছি যতটা এগিয়ে দেওয়া যায়। আর হাফ হয়েছে, হাফ হয়নি, এইভাবে তো আর কাজ ছেড়ে চলে যাওয়া যায় না। তো বন্ধুরা, যাই হোক না কেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশ থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আর ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আবার পরের কোনো ভিডিওর জন্য একটু ধৈর্য ধরো, তো চলে আসবে তাড়াতাড়ি। মানে আমি তো যেহেতু এখন প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, তো সেই কারণে ভালো মন্দ মিশিয়েই ভিডিওগুলো হচ্ছে।